আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আজকে আমি পুডিং বানাতে গিয়েছিলাম, পুডিং বানিয়েছি। হঠাৎ করে আমার ননদের পুডিং খেতে ইচ্ছে হয়েছে, তো ভাবছি যে পুডিং বানাবো। তো পুডিং আমি এর আগে একদিন বানিয়েছিলাম, সেদিন অনেক মজাদার হয়েছিল। সেই জন্য আজকে আবার বানানোর ট্রাই করছি। কিন্তু আগে বানিয়েছিলাম ব্রেড দিয়ে, কলা দিয়ে পুডিং বানিয়েছিলাম, আর আজকে শুধু ডিম আর দুধ দিয়ে পুডিং বানাবো। তো চলো, পুডিং বানাতে গিয়ে এমন একটা ঘটনা ঘটেছে, তোমরা দেখে অবাক হয়ে যাবা। তো চলো আজকের ব্লগটা শুরু করি, আজকের ভিডিওটা শুরু করি। অবশ্যই ধৈর্য সহকারে থাকবা, আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবা, তাতে আমার উৎসাহ বাড়বে। আর অবশ্যই লাইক এবং কমেন্টস করবা। প্রথমে আমি একটা একটা করে ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে 3টা ডিম নিয়েছি, কারণ আমরা লোকজন একটু বেশি, পুডিংটা একটু বড় করব, এই জন্য 3টা ডিম নিয়ে নিচ্ছি। তো এই 3টা ডিম নেওয়ার পরে ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নেব। আজকে আমি প্রথম ক্যারামেল পুডিং বানাচ্ছি, জানি না সাকসেস হতে পারবো কিনা। তো এরপরে একটা চামচ দিয়ে ডিমটাকে ফাটিয়ে নেব। তো তার আগে পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। চিনি দেওয়া শেষ, এখন আমি ডিমটাকে চামচ দিয়ে ফাটিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। আর ভিতরে কেমন একটা টেনশন কাজ করছে, যেহেতু প্রথম বানাচ্ছি। আমি আসলে রান্নাতে অত পারদর্শী না, তারপরে আমি ঠিক যেভাবে রান্না করতে পারি, যেভাবে সম্ভব সেইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করি। কেননা রান্না করতে আমার খুবই ভালো লাগে, বাট রান্না করা হয় না বলে তেমন একটা রাঁধতে পারি না। তো এরপরে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি। চিনি দিয়ে আমি ক্যারামেল বানিয়ে নিব। তো কোনো নাড়াচাড়া করছি না, একদম লো হিটে চিনিটা রেখে দিয়েছি। আস্তে আস্তে দেখছি চিনিগুলো গলে পানি ভেসে উঠছে। দেখেন গাইস, দেখা যাচ্ছে পানি ভেসে উঠছে, তাতে আমার মনে হচ্ছে যে আমি ঠিক রাস্তাতে এগোচ্ছি। আমি এর আগেও পুডিং বানিয়েছি, কিন্তু সেটা ছিল কলা এবং ব্রেড দিয়ে পুডিং। ওই পুডিংটা একদম পারফেক্ট হয়েছিল, জানি না আজকের পুডিংটা পারফেক্ট হবে কি না। তো তারপরে আমার ক্যারামেলটা রেডি। বেশিক্ষণ জাল করব না, কেননা বেশিক্ষণ জাল করলে ক্যারামেলটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে খেতে একদমই তিতা লাগবে। তারপরে আমি যেই পাত্রে পুডিং বানাবো সেই পাত্রে ক্যারামেলটা তাড়াতাড়ি দিয়ে সেট করে নিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার আগেই দিয়ে সেট করে নিতে হবে, কেননা একদম ঠান্ডা হয়ে গেলে এটা আর সেট করানো যাবে না। তারপরে আমি দুধ নিয়েছিলাম জাল করে, সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি পাত্রে। এরপর আমি একটা কড়াইয়ে পানি দিয়ে হিট করে নিয়েছি, এবং তাতে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে আমি পাত্রটা একদম মুখ ভালোভাবে লাগিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে এই কড়াইটাকে ঢেকে দিচ্ছি, ভাপটা যেন একদম বাহিরে না চলে যায়। তো আমি প্রায় আধা ঘন্টার মতো জাল করেছি, জানি না টাইম ঠিক আছে কিনা, তবে আমি দেখেছি সবাই আধা ঘন্টা 20 মিনিট এরকমই জাল করে। তো এরপরে আমার পুডিংটা রেডি। আমি একটা টুথপিক দিয়ে টেস্ট করে নিচ্ছিলাম যে আমার পুডিংটা হয়েছে কিনা। তো দেখলাম যে একদম পারফেক্ট হয়ে গেছে, বাট মনে হচ্ছে যে একটু নরম হয়েছে, জানি না এটা কেন হয়েছে। তারপরে আমি এই পুডিংটাকে একটা প্লেটে ঢেলে নেওয়ার জন্য প্লেটটা দিয়ে সেট করে নিলাম। কিন্তু ঢালার পরে মনটা এতটা খারাপ হয়ে গেল যে দেখেছি পুডিংটা ভেঙে গেছে। অবশ্য পুডিংটা খেতে কিন্তু দারুণ ছিল, কেন ভেঙে গেল জানি না। একটু নরম হয়েছিল হয়তো, সে কারণে হয়তো কোনো কিছুর পরিমাণ কম বেশি হয়েছে, কিন্তু প্রথমবার হিসেবে টেস্টে কিন্তু কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ হয়নি। টেস্ট কিন্তু একদম পারফেক্ট ছিল, এবং আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। তবে পুডিং বানাতে গিয়ে এমন কেন হলো, অবশ্যই আপনারা যদি জেনে থাকেন